তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বাটোরা। বাটোরা বানানোর জন্য প্রথমেই একটা মাপ করে নেবেন। এখানে আমি একটা বাটি মাপ করে নিয়েছি। সেই বাটির 1 বাটি সুজি, 1 বাটি দই, 3/4 চামচ বেকিং পাউডার, 3/4 চামচের মতো লবণ দিয়েছি, আর 1 চামচ চিনি, সঙ্গে 1 চামচ ঘি। এই সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিয়ে এটা 2 থেকে 3 মিনিটের পর মতো রেস্টে রেখে দিয়েছি। রেস্টে রাখার পর দেখুন খুব সুন্দর ফার্মেন্টেশন হয়ে গেছে। এরপর এর মধ্যে মিশিয়ে দেব 1 কাপ সুজি, 1 কাপ দইয়ের জন্য 4 কাপ ময়দা। এই ময়দাটা দিয়ে প্রথমে খুব ভালোভাবে মেখে নিলাম। তারপর আমি এখানে দুধ দিয়ে মাখছি, আপনারা চাইলে জল দিয়েও মাখতে পারেন। অল্প অল্প করে দুধ দিয়ে মাখছি। এখানে প্রায় 1 বাটির মতো দুধ লেগেছে। তারপর বেশ খানিকক্ষণ ধরে 7 থেকে 8 মিনিট এটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখাটা এমন হবে খুব নরমও নয় আর শক্তও নয়। তারপর মাঝে একটু তেল দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এরপর এই মাখাটা একটু তেল বুলিয়ে একটা পাত্রের মধ্যে রেখে ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। 2 ঘন্টা পর দেখুন অনেকটাই ফুলে উঠেছে। আবার এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এখানে মিডিয়াম সাইজের ডো তৈরি করে নিচ্ছি। এইভাবে প্রথমে ডোগুলো তৈরি করে নিচ্ছি। এই লেচিগুলো বেলার জন্য আমি বেলন চাকিতে একটু তেল বুলিয়ে নিচ্ছি। তারপর এইভাবে বেলে নিচ্ছি। বেলাটা খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়। তারপর তেল গরম হলেই ছেড়ে দিচ্ছি। গরম তেলটা এভাবে যদি বাটারের উপরে দেওয়া যায় তাহলে খুব ভালোভাবে ফুলে যাবে। এটা না ফুললেও খেতে কোনো রকম আলাদা লাগবে না। এরকম সুন্দর হালকা লালচে কালার হলেই তুলে নেব। এইভাবে সমস্ত বাটোরাগুলো ভেজে নিলাম। এরপর আপনারা আপনাদের পছন্দের তরকারির সঙ্গে গরম গরম পরিবেশন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।